ধর্ম যার যার বড় মা সবার। এই কথাটা কম বেশি তোমরা সবাই শুনেছো। তাই সকাল সকাল ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম পুজো দেওয়ার উদ্দেশ্যে বড় মার কাছে। তাই গাড়ি এবং হেলমেটটা মুছে আমরা সোজা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। শুভ দিনে শুভ কাজটা দিয়ে শুরু করাই আমার মনে হয় ভালো। পেট্রোল পাম্পে এসে ফুয়েল আপ করে সোজা পৌঁছে গেলাম বড় মায়ের মন্দিরের সামনে। দেখতে পাচ্ছ কত পরিমাণ লাইন পড়েছে, কারণ আজ মঙ্গলবার ছিল। প্রায় ১-২ ঘন্টা লাইন দেওয়ার পর আমরা অবশেষে বড় মার এই ব্যানারটা দেখতে পারলাম। পুজোর জন্য ফুল ফল মিষ্টি কিনে বড় মারের সুন্দর ছবিগুলো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মন্দিরের প্রবেশদ্বারে। মন্দিরের ভিতর প্রবেশ করে দেখতে পাই ভিতরে এত পরিমাণ লাইন এখনো আছে, তাই লাইনটা পার করে সোজা চলে গেলাম বড় মার মন্দিরে পুজো দেওয়ার জায়গায়। বড় মার মুখটা দেখার পর যত লাইনে দাঁড়িয়েছিলাম ১-২ ঘন্টা, সেটা কিছুই আর লাগলো না। তারপর আমাদের হাতের ডালা নিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম। পুজো দেওয়ার জন্য আমরা যে ফুল ফল মিষ্টি কিনেছিলাম সেটা ব্রাহ্মণের হাতে দিয়ে দিলাম এবং ব্রাহ্মণ খুব সুন্দরভাবে সেটা পুজো দিয়ে আমাদেরকে আবার প্রসাদ দিয়ে দিল এবং মাকে প্রণাম করে আমরা সোজা মন্দিরের বাইরে বেরিয়ে আসলাম। বাইরে এত পরিমাণ রোদ ছিল যে রাস্তায় পা রাখা যাচ্ছিল না। একেই গরম, তার মধ্যে পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছিল। পাশের একটা কচুরির দোকানে আমি চলে গেলাম টিফিন করার জন্য। ১ প্লেট কচুরি নিয়ে সকালের টিফিনটা আমি এখানে সেরে ফেললাম। আর বাইরে এত পরিমাণ গরম ছিল যে বাইরে বেশিক্ষণ থাকা যাচ্ছিল না, তাই সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগে। টাটা।